কেমন আছেন? কর্ণফুলী হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম নদীতে কোন কোন মাসে মাছ বেশি খায়, কিংবা কোন মৌসুমে মাছ বেশি খায়, কিংবা কোন মৌসুমে গেলে মাছ পাওয়া যায়, কোন মৌসুমে গেলে আপনি মাছ পাবেন না। এটা নিয়ে আমাকে অনেক সাবস্ক্রাইবার কিংবা অনেকজনে প্রশ্ন করছে কিংবা বলার জন্য বলছে। আমি অনেকজনকে ফোনে বলে দিলাম। তো আমার মনে হলো যে এটা আমি একটা ভিডিও বানাই। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। তো আমার মনে হয় যে এই ভিডিওটা দেখলে যারা নদী শিকারী কিংবা পুকুরের শিকারী তারা অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। যখন মাছ মারতে যাবেন তো অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, তো ওইখানে পানির টেম্পারেচার কেমন, মানে পানিটা কি ঠান্ডা না গরম। যদি নর্মাল থাকে তাহলে অবশ্যই মাছ ধরার উপযোগী, আর যদি একটু ঠান্ডা থাকে, নদীর পানি সাধারণত একটু গরম থাকে কিন্তু মৌসুম অনুযায়ী। এখন যে মৌসুম, এখন এই মৌসুমে কিন্তু পানি ঠান্ডা থাকে। তো সেই সুবাদে আপনি চার করলেন, প্রচুর মাছ আসলো, কিন্তু আপনি মাছ পেলেন না, কিংবা 4-5টা মাছ পেলেন। তো আমি বলবো প্রথমে আপনি একটা জিনিস নদীর খেয়াল করবেন, আপনার শ্যাওলা হলো কিনা। যেমন স্রোতের নদীতে এক ধরনের শ্যাওলা হয়, আর যেখানে স্রোত নেই ওখানে হচ্ছে এক ধরনের শ্যাওলা। স্রোতের নদীতে শ্যাওলাটার টাইপ হচ্ছে আপনার গাছের মতো হয়, লম্বা লম্বা সনের মতো। বাংলাদেশে সনের ঘর আগে তৈরি হইতো ওরকম সনের মতো, কিংবা কাটা কাটা টাইপের, নরম নরম। আর যেটা স্রোত নেই ওসব নদীতে কিংবা ওসব পুকুরে আপনার ওই সবুজ টাইপের শ্যাওলা হয়, যেটা মাছে খায়। তা আমি বলবো কি, আপনারা এমন জায়গায় বসবেন যেখানে শ্যাওলা জমার কোনো প্রশ্নই ওঠে না, মানে শ্যাওলা জমে না। মাছে যদি টোপ খুঁজে না পায়, মানে খাবারটা খুঁজে যদি না পায়, তাহলে খাবে কিভাবে? তো আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, মৌসুম অনুযায়ী শীতের মৌসুম শেষ হওয়ার পরে একটা বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার কিছুদিন পরেই আপনি যাবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি মাছ পাবেন। তো এটা হচ্ছে বিষয়। শীতের মৌসুমের শেষ হচ্ছে বৃষ্টি, বৃষ্টির পরেই হচ্ছে মাছ ধরার সিজন। শীতেও আমরা মাছ পাই যে শীতে একটু কিছু জায়গায় ছোট মাছ ধরে, কিছু জায়গায় বড় মাছ ধরে। যেমন উপরের লেগে এই মৌসুমে, এখন তো ফেব্রুয়ারি মাস, তো এই মাসে উপরে নদীতে মাছ যেটা ধরতেছে, যেমন কাপ্তাই লেগের ভিতরে, ওইটা 1 কেজির উপরে। আর আমাদের এখানে যেটা ধরতেছে এটা 200 গ্রাম থেকে 100 গ্রাম। এটা হচ্ছে কেফিএম এর ভিতরে নিচের নদী, স্রোতের নদী। উপরের লেকটা হচ্ছে কোনো স্রোত নেই, আর নিচের নদী হচ্ছে স্রোত আছে। তো বন্ধুরা, আমি এটাই বুঝাবো, শীতের মৌসুম শেষ হওয়ার নিয়ম হচ্ছে, মানে শীতের মৌসুম শেষ, গরমের সিজন আসছে, এবং কি বৃষ্টি, প্রচুর বৃষ্টি হবে। বৃষ্টির পরে পানি গোলা থাকবে, গোলা পানিতেও কিছু কিছু মাছ খাবে, আবার পানি একটু পরিষ্কার হলেও খাবে। বন্ধুরা, আমাদের বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একটু ঠান্ডা বেশি পড়ে। আবার যেহেতু ঋতু একটু চেঞ্জ হয়ে গেছে, অনেক সময় ঠান্ডার সময়ও বৃষ্টি হয়, বৃষ্টির সময় ঠান্ডা গায়ে লাগে। তো সে সুবাদে মাছ ধরার সিজন হচ্ছে আপনার ফেব্রুয়ারির পরে। এই ফেব্রুয়ারির পরে বৃষ্টি হবে, বৃষ্টির পর থেকে আপনারা মাছ ধরা শুরু করবেন। বন্ধুরা, নদীতে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি বড় মাছের জন্য অবশ্যই আপনি নদীতে যদি বসেন, ধরুন আপনি প্রত্যেকদিন এই সাইডে বসেন, আপনার পিছন থেকে বাতাস ওই পারের দিকে যায়, আবার ওই পারের বাতাস আপনার মুখে লাগে, এরকম ঘুরতে থাকে বাতাস। তো সবচেয়ে বেশিরভাগ কোন দিকে বাতাস যায় সেটা চিন্তা করবেন, যে আপনার পিছন থেকে যদি ওই পারে, নদীর এপার থেকে ওই পারের দিকে যায়, আপনি ওই পারে বসে পাওয়ার চেষ্টা করবেন। মানে আমি আপনাদেরকে সোজা এই জিনিস বুঝাইতে চাচ্ছি যে আপনি যে পারে বসবেন, ওই বরাবর আপনার মুখে যদি বাতাস লাগে, আপনি ওই সাইডে যদি বসেন, অবশ্যই বড় মাছ এবং কি বেশি মাছ পাবেন। বন্ধুরা, নদী কিংবা লেগে যেখানে বসেন না কেন, এমন জায়গায় বসার চেষ্টা করবেন যেখানে নির্জন এবং কি মাছের আনাগোনা আছে। আর মাছের কিছু বিষয় আছে, যেমন মাছ উপরের দিকে উঠে লেজ দিয়ে এরকম বাড়ি দেয়। তা আপনি যখন চার করবেন, চারের কিছুক্ষণ পরে মাছ চলে আসবে। আমাদের এখানে এখন চার করলে প্রচুর মাছ পাওয়া যায়। আমি ফেব্রুয়ারির প্রথম মাসেই আমি নদীতে গেলাম মাছ ধরার জন্য। তো চার করছি, অনেক মাছ আসছে, আর এমন একটা মাছ আসছে, বিশাল একটা মাছ আসছে, কিন্তু ওইটা আমি ধরতে পারিনি। আমি বলবো, এখন এই মাসে যদি আপনি চার করেন, এই ফেব্রুয়ারি মাসে, তাহলে প্রচুর মাছ আসবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের আগেও আমি চার করে দেখছি, জানুয়ারিতে তেমন মাছ আসে না। মানে আমি চার করছি 12টা, তো চার করেছি আমি দুপুর 12টায়, আর মাছ আসছে বিকেল
4টায়। তো এখন আবার ফেব্রুয়ারি মাসের এখন শেষ তারিখ, আজকে 28 তারিখ আমি ভিডিও করতেছি। তো এই তারিখে আমি গত 3-4 দিন আগে আমি চার করেছি, প্রচুর মাছ আসছে কিন্তু বর্ষি তেমন খাচ্ছে না। তা আমি বলবো কি ফেব্রুয়ারি মাসের শেষে যে বৃষ্টিটা হবে, গোলা পানি হোক আর পরিষ্কার পানি হোক, অবশ্যই আপনারা বসে যান, অবশ্যই মাছ পাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, মেঘ হলে মাছ ধরতে যাবেন না। আসমানে মেঘ ভাব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মাছ ধরতে যাবেন না। যদি দিনের বেলা সূর্য না উঠে, সূর্য না দেখেন, তাহলে মাছ ধরতে যাবেন না, ঠিক আছে? তারপরে আরো কিছু সিস্টেম আছে, যেমন নদীতে প্রচুর পানি ঘোলা, দইয়ের মতো ঘোলা, তাহলে আপনি মাছ ধরতে যাবেন না। হালকা যদি দেখা যায়, আপনি এক হাত ঢুকিয়ে দিবেন এবং পানির মধ্যে এক হাত দিয়ে দিবেন। হাত দেওয়ার পরে যদি আপনার এই আঙ্গুলটা দেখা যায়, তাহলে আপনি মাছ ধরতে যান, অসুবিধা নেই। কিছু না কিছু মাছ পাবেন। একদম ঘোলা পানিতে মাছ ধরতে যাবেন না, আর আসমান মেঘুলা হইলে যাবেন না, মেঘ হইলে যাবেন না আর কি, আর বিজলি চমকাইলে যাবেন না। তো এগুলো হচ্ছে কিছু নিয়ম কারণ মেনে যদি আপনি যান, অবশ্যই মাছ পাবেন ইনশাল্লাহ। কিছু নতুন শিকারীদের জন্য কিছু কথা বলতেছি, সেটা যারা বোয়াল মাছের জন্য রাতে বসে থাকেন নদীতে, আপনারা মাছ পাবেন না, শুধু যাবেন না। আগে এটা সম্পর্কে বুঝেন, আগে কয়েকটা ধরেন, কিংবা অভিজ্ঞ যারা আছে তাদের সাথে কয়েকবার রাতে যান, তারপরে বুঝতে পারবেন যে বোয়াল মাছ ধরা কেমন কি। তো বন্ধুরা, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, বেল আইকনে চাপ দেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনার মনে অবশ্যই আমাকে কমেন্ট করেন। আর কোনো ভিডিও মাছের উপরে কোনো বিষয় আপনার যদি জানার দরকার হয়, অবশ্যই আপনি আমাকে কমেন্ট করেন, আমি ওই ধরনের একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, খোদা হাফেজ।